বছর ধরে ভিডিও সাহেব সাথে কথা বলেছি, প্লাস পিও কত বড় জেলা পরিষদ বাগড়ায় গিয়ে 2 কিলোমিটার রাস্তা করে দিল। মাঝে এত বড় একটা রাস্তা কাজ করতে পারলো না। আর মেট্রো এমন একটা বুথ যেখানে গরিব একটা গরিব বুথ যেখানে সিভিক দ্বারা পড়াশোনা করা হয়, সিভিকরা পার ডে যাচ্ছে, ওখানে জলের সংকট, রাস্তাটা তবু রাজ্য সরকার ভাবছে এখানে বাচ্চাদের পকেটে 1 টাকাও নয়, তারা সেভিং মাস্টার দিয়ে পড়ানো আছে। আর রাস্তার বেলায় তাহলে জল কিনতে যেতে হবে কেন লোকের কাছে, তো রাজ্য সরকার দিচ্ছে না কেন? রাস্তা না কি হয়েছে বলে দপ্তর দিয়ে চিঠি দিয়ে প্যাড দিয়ে কিচ্ছু হয়নি, এইসব কথা বলে কিচ্ছু হয়নি দিতে পারবে অনেক কিছু করা হয়। যদি লিখিত আকারে দিতে লিখিত দিতে পারবে যে আমরা রাস্তার পানীয় সমস্যা মিটাবো, সেই অফিসার যদি আসুক তাহলে হবে না, কথা বলার দরকার নেই। অ্যাপ্লিকেশন করুন আমরা প্রত্যেকটা দপ্তরে দিয়ে জানুয়ারি মাসে ভিডিও সাহেবের ভিডিও 1 ঘন্টা ধরে ভিডিও আছে, ভিডিও সাহেব দিয়ে আছে কত সালে আমি নিয়েছি আর পিএইচডি ডক্টর আপনারা কত সালে মেল করেছে আইসিডা ভিডিওকে কন্টিনিউ স্যার কত সালে পাঠাচ্ছি স্যার শুনুন না স্যার 1 মিনিট সালে দিয়েছি পিএইচডি ডক্টরকে দিয়ে স্যার 1 মিনিট জানুয়ারি যারা ক্ষমতা আছেন স্যার আজকে আপনাদের এখানে কিসের জন্য পথ অবরোধ করা হয়েছে? অবরোধ করা হচ্ছে মেছুয়া গ্রামে রাস্তা এবং পানীয় জলে নিয়ে খুব অচল অবস্থা। পানীয় জল নাই বলে চলে এবং রাস্তা তো দীর্ঘ স্বাধীনতার 75 বছর পূর্বে এখনো মেছুয়া গ্রামে কোনো রাস্তাঘাট হয়নি, প্লাস যদি কোনো অ্যাম্বুলেন্স যায় সেখানে যাবার পরিস্থিতি নেই। সেই জন্য ওরগোঁদাতে আজ আমাদের পথ অবরোধ কর্মসূচি চলছে। প্রশাসনিক লেভেল বা ভিডিও পঞ্চায়েত বিগত 7 বছর ধরে বিডিও সাহেবের কাছে যাচ্ছি, প্লাস পিএইচডি দপ্তরে যাওয়া হচ্ছে, সেখানে গিয়েও কোনো সমস্যা মেটেনি। বিডিও সাহেবকে জানুয়ারি মাসে গিয়ে আসবো, তখন ডাইরেক্ট স্যার বললেন পিএইচডি দপ্তর যেতে। ফোন করে দিলেন, দেখা করলাম, কোনো ওর উত্তর হয়নি, কোনো সমস্যা মেটেনি। এ হচ্ছে এবার সেই জন্য আমরা ভাবলাম এইভাবে না, সেই জন্য আমরা ওরগাঁতে আজ পথ অবরোধের অবস্থান নিলাম। প্রশাসন লেভেল থেকে যদি কোনো স্টেপ নেওয়া না হয় আপনারা কি করবেন এখানে? প্রশাসন যদি এখন আমরা একটা এই প্রতিশ্রুতি আছে, বিডিও সাহেব আমাদের সাথে এসে কথা বলে যান, প্লাস বিডিও সাহেব যদি সেইরকম কোনো কিছু যদি কথাবার্তা শুনে মনে হয় বিডিও সাহেবের যে ও করে দিতে পারবেন, তাহলে ঠিক আছে আমরা উঠে যেতে চাই। যদি মনে হয় না উঠবে, ওর কথাবার্তা শুনে মনে যদি না হয় বিডিও সাহেব কিছু করতে পারবে না, তারা আমরা আন্দোলন চালিয়ে যাবো। কেন চালিয়ে যাবো না? কিছুদিন আগে বাঁকড়াতে আমাদের 2 কিলোমিটার রাজ্য জেলা পরিষদের টাকার থেকে রাস্তা হয়ে গেল। মেছুয়া এত বড় একটা বুথ, সেখানে 75 বছর ধরে একটা রাস্তা করতে পারলো না রাজ্য সরকার, তার জন্য আমরা আজ পথে নামতে হলো। এটা একটু রাজ্য সরকার বা দিদি সরকার একটু গায়ে লাগছে না? ক্লাসে একটা জলের জন্য কিছুগুলো মহিলা যে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, তাদের ঘরে কোনো ঘর সংসার নেই, তারা এখানে পথ অবরোধ করবে, সেগুলো রাজ্য সরকার দেখতে পাচ্ছে না। সেগুলোর জন্য পথ জলের জন্য ভিক্ষা চাইতে হবে রাস্তায়, তাহলে কিসের জন্য ভোট দিচ্ছি রাজ্য সরকারকে? প্রশাসন পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। প্লাস আমরা বলে দিচ্ছি বিডিও সাহেবের সাথে ডাইরেক্ট কথাবার্তা বলা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। পরিষ্কার কথা, বিডিও সাহেবের সাথে যেহেতু অনেকদিন কথা বলেছি, এইবার লাস্ট কথা, বিডিও সাহেব যে প্রতিশ্রুতি মেনে ভালো হয় তাহলে মেনে নেবো, না হলে আমরা এখান থেকেই প্রতিশ্রুতি দিয়ে যাবো। যদি জলের এবং রাস্তার সমস্যা কিছুদিনের মধ্যে যদি না মিটে, তো এখানে অনির্দিষ্টকালের আন্দোলন হবে, সেটা আমরা করে দেখিয়ে যাবো রোডেই। আপনারা কোন গ্রাম থেকে মেচুয়া গ্রাম। আপনার নাম? অমিয় মাহাতো। এখানে কিসের জন্য আপনারা অবরোধ করেছেন? জলের জন্য, রাস্তার জন্য। প্রশাসন পক্ষ থেকে সেরকম জানানো হয়েছিল না আগে? জানানো হয়েছিল, সব রকম জানানো হওয়ার পর বাধ্য হয়ে আমরা ব্যর্থ হয়েছি, তারপর আমরা রাস্তা ঘেরাও করেছি। কিন্তু এখন বর্তমানে তো দেখা যাচ্ছে পথশ্রী হচ্ছে, গোটাই রাস্তা হচ্ছে, তাহলে আমাদের গ্রামে তো হয় না। কোনো জল রাস্তা নাই, জল তো ঘরে ঘরে গেছে না, জলে সরকার তো বলছে ঘরে পাইপ ধন্যায় টাঙ্গা আছে, বলে পাইপ ধন্যায় টাঙ্গা আছে, পাইপ ধন্যায় জল নাই। যদি আপনাদের এই দাবি কোনো মানা না হয় আপনারা কি করবেন? আরো বৃহত্তর আমাদের
দাবি যদি না মানানো হয় আরো বড় করে ঘেরাও হবে। আমাদের অবস্থান আমরা উঠবো না, রোজ হবে, আরো চলবে কি? আরো চলবে। কতক্ষণ ধরে আপনারা এখানে অবরোধ করেছেন? লিখিতভাবে যদি না প্রতিশ্রুতি না দেয় আমরা এখন থেকে যাবো না। যাবো না। এখান থেকে কতক্ষণ আপনারা অবরোধ করে রেখেছেন এখানে? সকাল থেকে চলছে। অনির্দিষ্টকালের জন্য আমাদের চলবে। এখনো কি কোনো প্রশাসনিক অধিকর্তা দেখা করেছেন আপনাদের সঙ্গে? সেরকম কোনো রাস্তা মানে সেরকম আমরা কোনো পাই নাই, দেখা করেন? সেরকম আমরা রাস্তা পাই নাই। দেখা আপনারা কি চাইছেন? আমরা আমাদের রাস্তা আমাদের রাস্তা জল আর আমরা কিছু চাইছি না। আপনাদের সমস্যা কি হচ্ছে সেটা বলুন। অবরোধের কারণে আপনারা বাড়ি যেতে পারছেন না। প্রশাসন কি করছে? কি করছে? প্রশাসন এটা কোনো স্টেপ নেই। কেন লাইনি কেন?